বিস্তীর্ণ ফসলি মাঠ, লাভের আশায় সে মাঠে মিষ্টি কুমড়া চাষ করে দিশেহারা উদ্যোক্তা। ভালো ফলনের আশায় ১৮০ বিঘা জমিতে প্রায় ৪০ লাখ টাকা বিনিয়োগ করে ফলন না আসায় ঋণের বোঝা আর লোকসানের শঙ্কায় ফসলের মাঠেই এখন দিনরাত কাটছে মোহাম্মদ সাজ্জাদ হোসেনের। পঞ্চগড়ের বোদা উপজেলার লাঙ্গল গ্রামের কৃষি উদ্যোক্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন কোটি টাকার লাভের স্বপ্ন নিয়ে উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের সর্দারপাড়া ও পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের নলেহা ও গেদিপাড়া এলাকায় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ১৮০ বিঘা জমি বর্গা নেন। আলু সহ বিভিন্ন ফসলের সাথে শুরু করেন মিষ্টি কুমড়ার চাষ। ফলন উত্তোলনের সময় হলেও গাছে আসেনি একটি ফলও। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি। ফসল উৎপাদন না হয় ব্যাংক ঋণ, বাকিতে নেয়া সার ও কীটনাশকের টাকা, জমির মালিকের পাওনা এবং শ্রমিকদের মজুরি পরিশোধ দিতে পারছেন না মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এই অবস্থা দেখে একই কথা বলছেন শ্রমিক, জমির মালিক, সার, বীজ ও কীটনাশক ব্যবসায়ী। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সময় মতো সে বীজ আইলো, আর কোন কোম্পানির বীজ নিয়ে এসেছে কোনো ফলন নাই। একটা কুন্ডার খুঁজেও পাওয়া যায় না, খালি শুধু গাছলা পড়ে আছে। অনেক লোক টাকা পয়সা পাবি, এখন সবাই চাপাচ্ছি যে আমাকে টাকা দেন, টাকা দেন, টাকা দেন, টাকা দিতে পারছে না। এখন কুমড়া সবাইকে বলছে যে কুমড়া বিক্রি করে দিব, কিন্তু কুমড়া তো পয়সা নাই। এখন ওরা কি করবে? আলমগীর সিটকে আমি বারবার বলছি এবং বারবার রিকোয়েস্ট করছি, আপোষ করেন, আপোষ করেন। তিনি বলতেছে যে করব করব করব, এইভাবে প্রায় ১ মাস চলে গেল, উনি কোনো পদক্ষেপ নেয় না। প্রথমে আলু চাষ করলেও লোকসানের মুখে পড়ে মিষ্টি কুমড়া চাষের সিদ্ধান্ত নেন সাজ্জাদ। স্থানীয় সার, বীজ ও কীটনাশক ব্যবসায়ীর পরামর্শে ঢাকার আলমগীর সিডসের ব্যাংকক সুইট ২ জাতের বীজ সংগ্রহ করেন তিনি। কোম্পানির পক্ষ থেকে প্রতি একরে ১৯ থেকে ২০ মেট্রিক টন ফলনের আশ্বাস দেয়া হয়েছিল। সেই অনুযায়ী সেচ, সার, কীটনাশক সহ নিয়মিত পরিচর্যা করা হয়। আমি মাঠে আসতে পারতেছি না, আমি আসলে তারা দৌড়ায় আসতেছে আমার কাছে টাকার জন্য। আমি কোনো কুল কিনারা পাচ্ছি না। আমার ব্যাংকে ঋণ আছে, আমার ইসলামী ব্যাংকে ঋণ আছে, মার্কেন্টাইল ব্যাংকের ঋণ আছে। আমি ঋণ কিভাবে পরিশোধ করব, আমি কোনো এই কুল কিনারা পাচ্ছি না। এদিকে জেলা বীজ ও প্রত্যয়ন কর্মকর্তা বলছেন, ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে রয়েছে কৃষি বিভাগ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা বীজ প্রত্যয়ন অফিস এবং উপজেলা কৃষি অফিস সরাসরি মাঠে পরিদর্শন করি এবং ঘটনার সত্যতা পাই যে প্রকৃতপক্ষে দেখা যায় যে গাছ প্রচুর হয়েছে কিন্তু গাছে কোনো ফল নাই। এতে কৃষক ব্যাপক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিষয়টি পর্যালোচনা করতেছি, ডিডি অফিসের সাথে সমন্বয় করে পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হবে আমরা বিষয়টি পরবর্তীতে দেখব। জানা গেছে, গত ৫ বছর ধরে বর্গা জমিতে আলু, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন ফসল আবাদ করে আসছেন সাজ্জাদ। তবে ফলন না আসায় প্রতারণার অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এই কৃষি উদ্যোক্তা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।